চলছে যুদ্ধ, আর সেই যুদ্ধের আজ বিভিন্ন প্রান্তে গিয়ে পড়ছে জ্বালানির আকাল। বিধানসভার ক্যান্টিন দেখাবো, সেখানে গ্যাসের আকাল। কাল থেকে ক্যান্টিন চালানো নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছে। বিধানসভার ক্যান্টিনে রোজ প্রায় 150 জনের রান্না হয়। এরপর বিকল্প পথ কি? আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যেমনটা জানা যাচ্ছে যে প্রায় 150 জনের রান্না হয়, কিন্তু ইন্ডাকশন যদি বিকল্প হয় তাহলে তো এত জনের রান্না ইন্ডাকশনে কোথাও গিয়ে সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা কি, কিভাবে চলবে, কি জানাচ্ছে কর্তৃপক্ষ? দেখো, বিধানসভার একটা নিজস্ব সচিবালয় রয়েছে, বিধানসভার নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছে। এছাড়া বিধানসভাতে এখনো প্রায় প্রত্যেক দিনই একাধিক বিধায়ক আসছেন নানা বৈঠকে যোগ দেওয়ার জন্য। এছাড়া নানা কাজের জন্য বিভিন্ন দফতরের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে আসেন। এছাড়া পুলিশের কর্মীরাও এখানে থাকেন নিরাপত্তার কারণে। ফলে তাদেরকে নিয়ে প্রায় প্রত্যেক দিনই 150-এর বেশি জনের রান্না এখানে করতে হয়, এবং যে বাসনে এখানে রান্না করা হয় বা যেভাবে রান্না করা হয় সেটা ইন্ডাকশনে সম্ভব নয়, এবং এর জন্য হচ্ছে গ্যাসের সিলিন্ডারই প্রয়োজন। এবং প্রত্যেক দিন যে সংখ্যক সিলিন্ডার এখানে প্রয়োজন, যদি তারা বলছেন গড়ে যদি একটা করেও প্রয়োজন হয়, তার যোগান তাদের কাছে নেই। ফলে আজকের দিনে দাঁড়িয়ে তারা রান্না করে দিতে পেরেছেন, বা যারা এসেছিলেন বিধানসভার ক্যান্টিনে তাদের খাবারের যে চাহিদা ছিল মিটিয়ে দিতে পেরেছেন। আগামীকাল থেকে সত্যি তারা ক্যান্টিন চালাতে পারবেন কিনা তা নিয়ে তারা সংশয়ের মধ্যে রয়েছেন। গতকালকে যখন বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা হচ্ছিল, তিনি উল্লেখ করছিলেন এমএলএ হস্টেলের কথা। এমএলএ হস্টেলেও একই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে, তো সেখানে কাছাকাছি অনেকগুলি জায়গা রয়েছে যেখান থেকে না হয় খাবার অন্যভাবে নিয়ে আসা সম্ভব হবে, কিন্তু বিধানসভার মধ্যে যেহেতু একদম বিধানসভার অধিবেশন কক্ষের কাছাকাছি এই ক্যান্টিনের জায়গা, এবং যারা বিধানসভার মধ্যে আসেন এবং সেখানে এই ক্যান্টিনের মধ্যেই রান্না করতে হয়, সেখানে যদি গ্যাসের যোগান যদি না থাকে তাহলে ক্যান্টিন চালানোটা মুশকিল হয়ে পড়বে। ইতিমধ্যেই ক্যান্টিন যারা চালান তাদের তরফ থেকে বিধানসভার সচিবালয়কে জানানো হয়েছে পরিস্থিতি সম্পর্কে। বিধানসভার অধ্যক্ষকেও তারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে কেউই কোনো ধরনের সুরাহা বা আশ্বাস দিতে পারছেন না, কারণ যোগান যদি পর্যাপ্ত না থাকে তাহলে তাদের কাছে সে পৌঁছবে কি করে। ফলে স্বাভাবিকভাবেই তাদেরকে ক্যান্টিন চালানোটা বন্ধ করে রাখতে হবে। তাদের বক্তব্য হচ্ছে যে তাদেরই একটি শাখা বিধানসভার এমএলএ হস্টেলে রয়েছে, এবং সেখান থেকেও যে তারা গ্যাসের সিলিন্ডার নিয়ে সেখানে কাজ চালাবেন সেটাও সম্ভব নয়, তার কারণ সেখানেও প্রচুর মানুষ প্রত্যেক দিন খাবার জন্য এমএলএ হস্টেলে পৌঁছন। ফলে সেখানকার ইউনিটের প্রয়োজন রয়েছে গ্যাসের সিলিন্ডারের। ফলে তারা ভীষণ রকমভাবে সমস্যার মধ্যে পড়েছেন, এবং আজকেও গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে বিধানসভার ক্যান্টিনের মধ্যে প্রায় প্রত্যেক দিন 3 থেকে 4টি স্টিম রয়েছে যেখান থেকে কাজ করা হয়, যাকে আমরা বলি হচ্ছে উনুন। সেখানে মাত্র একটিতে আজকে তাদেরকে কাজ করতে হচ্ছে। ফলে যদি না আজকে রাতের মধ্যে কোনো সুরা হয় তাহলে আগামীকাল থেকে ক্যান্টিন চালানো বিধানসভার অভ্যন্তরে ভীষণ রকমভাবে সমস্যা তৈরি করবে। একেবারে আবির, খুবই শোচনীয় অবস্থা। গ্যাস একদম নেই। সোমবার থেকে সবকিছু বন্ধ হয়ে যাবে যদি গ্যাস না থাকে। এবং এর বিকল্প ব্যবস্থা একটা আমরা চেষ্টা করছি, হিটারের ব্যবস্থা। যদি উপর মহল থেকে পারমিশন দেয় সেই বুঝে আমরা ব্যবস্থা নেব। এখন যা হচ্ছে দেখা যাক পরবর্তীকালে কী হয়। আমাদের ডেলি দুদিনে একটা করে হিটার যেটা আছে হিটার দিয়ে সেই কাজ সবসময় এগোনো যাবে না। গ্যাস ছাড়া গ্যাসের কোনো বিকল্প অবস্থা নেই, ব্যবস্থাও নেই, গ্যাসই লাগবে। দাম বাড়লেও গ্যাসের আকাল। বুকিং এর পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও মেলেনি সিলিন্ডার। কবে মিলবে উত্তর নেই ডিস্ট্রিবিউটরের কাছে। অনিশ্চয়তায় মধ্যবিত্তরা। সমস্যা তো হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে, কয়লা আপনার যা দাম, কয়লা কখনো কখনো কেরোসিন তেল এগুলো জোগাড় করে রান্না করতে হচ্ছে। ডিস্ট্রিবিউটর, হ্যাঁ আমাদের তো অনেকেই বুকিং করেছে, সব পার্ট বাই পার্ট দেওয়া হবে, লাইন বাই লাইন দেওয়া হবে। এইভাবে তো দিনের পর দিন রান্না করা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই ঘুরছি, দুদিন ছাড়া রোজ তো যাওয়া যায় না। গ্যাস পাচ্ছি না। আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্রাইসিস যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টোভে করছি, কি করবো, কিছু করার নেই। ইন্ডাস্ট্রিয়াল আছে বলেই তো ওর মধ্যে চলছে। মায়েসে গরম জল ফল করার জন্য, মা বয়স্ক মানুষ তো, তার জন্য এমার্জেন্সিতে কি করবো, হার্টের পেশেন্ট থাকা তো দেখতেই হবে। অনিশ্চিতের মধ্যে ভুগছি, বলছে আজকে আসবে কালকে আসবে। আগেরটা তো সেদিন, এটাও আশা করে রেখেছি, সেটাও পাবো কি না অনিশ্চিততার মধ্যে ভুগছি, কবে পাবো কি না পাবো। গ্যাসের আকালে হিন্দু হোস্টেলে রান্না বন্ধ। 3 দিন হিন্দু হোস্টেলে রান্না বন্ধ।
প্রেসিডেন্সির শতাধিক পড়ুয়া হিন্দু হস্টেলের আবাসিক হস্টেলে প্রতি মাসে প্রায় 27 থেকে 28টা সিলিন্ডার লাগে। রান্না বন্ধ থাকায় বাইরে খেতে হচ্ছে, বেশি দাম দিয়ে খেতে হচ্ছে, কারো কারো আবার একবেলা মুড়ি খেয়ে কাটছে। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই মানে বাইরে খেতে হচ্ছে, এটা মানে আমাদের বোর্ডারদের সমস্যা। সবার তো অতটা সামর্থ্য নেই না, মানে সবাই তো বাইরে খেতে অনেকের প্রবলেম হচ্ছে না। এখনো তো মানে কিছু বলেনি সেরকম, মানে কোনো সুরাহা দেয়নি আমাদের। রান্না আমাদের দুবেলায় হতো, দুবেলায় পুরো দুবেলায় বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও যে দিন কাটাতে হচ্ছে, এরকমও কিছু ছাত্ররা আছে। আমাদের দুবেলা খাবার দাবার হতো, দুপুরে আর রাতে। তো স্টুডেন্টসদের এখন প্রতিদিনই বাইরে খেতে যেতে হচ্ছে। তো এটা বেশি দিন তো আমরা আর অ্যাফোর্ড করতে পারবো না। তো কাল পরীক্ষা আছে, তো আমরা তো আর প্রতিদিন এসে যাওয়া আসা করতে পারবো না রাতে, যে এখানে খেতে যাচ্ছি ওখানে খেতে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল এবং সেখানেও জ্বালানির অভাব, এবং সেই কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে মেস। কোনোভাবেই খাবার দাবার পাচ্ছেন না ছাত্রছাত্রীরা, তাদের বাইরে যেতে হচ্ছে এবং সেখান থেকে খাবার খেতে হচ্ছে। কবে এই অনিশ্চয়তা কাটবে তা এখনও তারা জানেন না, কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যুদ্ধের জ্বালা জ্বালানিতেও। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আরজি করের হস্টেলেও গ্যাস শঙ্কা, উদ্বেগে প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন হস্টেল সুপার। স্টুডেন্ট ও নার্সিং হস্টেলের ক্যান্টিনে উদ্বেগ বাড়ছে, গ্যাস শেষ হলে চরম ভোগান্তির আশঙ্কায় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক আমাদের। আচ্ছা, আমার কাছে যা আছে স্বাভাবিকই আছে। মানে কমার্শিয়াল কি পাচ্ছেন? হ্যাঁ 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 পেয়েছি। লাস্ট আমি পরশুদিন তুলেছি, পরশুদিন পর্যন্ত পাওয়া গেছে। এখন চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে। আর যেই করুক, যত লড়াই হোক, খাওয়াটা সবার চাই। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের স্টুডেন্টস ক্যান্টিন, এবং যেখানে চিকিৎসকরা, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরাও এই ক্যান্টিনগুলো ব্যবহার করে। আর সেই ক্যান্টিনে এখনও পর্যন্ত গ্যাসের মারাত্মক আকাল না দেখা গেলেও প্রত্যেকেই সন্দিহান যে এইভাবে যদি গ্যাসের সমস্যা চলতে থাকে তাহলে আগামী দিনে কি করে হবে। প্রত্যেকটি ক্যান্টিনেই এখনও পর্যন্ত গ্যাস মজুত রাখা রয়েছে, ফলে আগামী 2 থেকে 3 দিন কোনো রকম সমস্যা হবে না, এমনটাই বলছেন ক্যান্টিন কর্তৃপক্ষ। যদিও এই আরজি কর হাসপাতালের যে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলোতে যথেষ্টই সমস্যা রয়েছে, এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে যদি নতুন করে কমার্শিয়াল গ্যাস না আসে বা বাণিজ্যিক গ্যাস না এসে পৌঁছায় তাহলে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হবে হোস্টেল কর্তৃপক্ষের। যদিও এই আরজি কর হাসপাতালে যারা রোগীরা রয়েছে তাদের যে জন্য যে কিচেন রয়েছে সেই কিচেনে এখনও পর্যন্ত গ্যাসের কোনো সরবরাহের কোনো সমস্যা নেই বলে জানাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ। সব মিলিয়ে বলা যেতে পারে যে আরজি কর হাসপাতালে মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।